আমরা এখন এই মুহূর্তে আছি রূপসী ঝর্ণার খুবই কাছাকাছি। তো এখানে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন, এখানে কমসে কম 40টার মতো ঝর্ণা আছে। আর তো এই ঝর্ণায় যারা আসতে চান, আপনারা কিন্তু এই রাস্তার মাথা থেকে আপনারা সিএনজি নিতে পারবেন। 5 জন 100 টাকা নেবে, জনপ্রতি 20 টাকা। তো সামনে এখানে টিকিট নিবে। তো টিকিট প্রাইস কত? তো আমরা ওখানে গিয়ে, ভাই টিকিট কত রে নেয় এখন? টিকিট কত রে নেয়? সামনে টিকিট কাটা লাগে না? 20 টাকা আছে। 20 টাকা করে আপনাদের টিকিট কাটতে হবে, কেটে তারপর আপনাদের ঝর্ণার ভিতরে প্রবেশ করতে হবে। এখানে ঘোরার মতো এই চট্টগ্রাম শহরে অনেক জায়গা আছে। এখানে আসলে আপনারা মন মতো ঘুরতে পারবেন, ঠিক আছে? শুধু সময় হাতে নিয়ে আসতে হবে। আসো। তো এই জায়গাটা এত সুন্দর, আপনারা ফ্যামিলি নিয়ে এসে সুন্দরভাবে ঘুরে তারপরে যেতে পারবেন। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। তো আজকে ফ্যামিলি সহ ঘুরতে আসছি সবাই, পরিবারকে সাথে নিয়ে। এই কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, যাও ঝর্ণা। তো এখানে আপনারা লাঞ্চ করার জন্য খাবারের হোটেল পেয়ে যাবেন। হ্যাঁ, এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে, আর সামনে থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো এখানে যারা খেতে চান তারা এসে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আপনার পাহাড়ে উঠতে পারেন, অথবা পাহাড় থেকে নেমে তারপরে আবার কিন্তু আপনার খাওয়া দাওয়া করে আপনাদের যাত্রাপথ শুরু করতে পারেন। মাশাআল্লাহ, কত সুন্দর দেখুন। আচ্ছা, এই পাশটাতে হচ্ছে পাহাড়, আর আমার ওই পাশে হচ্ছে সাগর পাড়। তো যারা সাগর পাড়ে যেতে পছন্দ করেন, তো এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে 20 টাকা করে, জনপ্রতি 20 টাকা। তো বন্ধুরা, আমরা টিকিট সংগ্রহ করে ফেলেছি। এখানে যে টিকিট দেখতে পাচ্ছেন, 5টা টিকিট আছে, 100 টাকা নিচে। তো আপনাদের এভাবে টিকিট 20 টাকা করে টিকিট কেটে তারপর আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে রূপসী ঝর্ণা আছে, আপনারা এখানে গিয়ে সারাদিন করতে পারবেন। আসো। তো আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি সবাই রূপসী ঝর্ণার দিকে। ভিতরে রূপসী ঝর্ণা, ছাগল দে, কমল দে, আর এরকম ছোট ছোট অনেক ঝর্ণা আছে। তো সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে রূপসী ঝর্ণা, তারপর হচ্ছে কমল দে আর ছাগল দে। হ্যাঁ, আর বাদ বাকি যে ঝর্ণাগুলো আছে ওগুলো ছোট ছোট ঝর্ণা। তো আজকে আমরা আপনাদের বড় যে ঝর্ণাটা, রূপসী ঝর্ণা, সেটা আপনাদের ভিজিট করে দেখাবো। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। তো আমরা ধীরে ধীরে রূপসী ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। এদিক দিয়ে সবাই তো এদিক দিয়ে গেল, কিন্তু ওই দিক দিয়ে আবার ভিতর দিয়ে যাওয়া যাবে। এগুলো সব ঝর্ণার পানি আসতেছে। আব্বু গোসল করবে? যারা রূপসী ঝর্ণায় যেতে চান, আপনাদের যদি রূপসী ঝর্ণায় যাওয়ার জন্য এদিক দিয়ে ঘুরে যেতে হবে, হ্যাঁ, তাহলে আপনি সোজা রূপসী ঝর্ণার নিচে যেতে পারবেন। যারা আর উপর দিয়ে ট্রাভেল করতে ভালোবাসেন, তারা উপর দিয়ে যেতে হলে আপনাদের এই সোজা যেতে হবে। তো আসুন আমরা এখন আপনাদের লোকেশনটা দেখাই। একটা পুরান ফেসবুক পেজ খুললে কেমন হয়? পুরান জিনিসের সেল করবো। তো আমরা এদিক দিয়ে ঘুরে, হ্যাঁ, নিচে যাবো। একটা বোন যাচ্ছে, আর তার পিছিয়ে পিছিয়ে আমরা যাচ্ছি। একটা ট্রেন যাচ্ছে, তার পিছনে
দেখে নাম তো বন্ধু আপনি দেখে নাম হ্যাঁ আস্তে আস্তে দেখি না মা। তো এখানে কিন্তু জায়গাগুলো খুবই পিছল, ঠিক আছে। আমরা কিন্তু এই মুহূর্তে যে রূপসী যে ঝর্ণাটা, এদিকে যে সবচেয়ে বড় ঝর্ণাটা আপনার সীতাকুণ্ডের, এটা কিন্তু এই রূপসী ঝর্ণা, আমরা কিন্তু এখানে চলে আসছি। তো আমরা এখানে এখন গোসল করব, তারপরে উপরে উঠবো সবাইকে নিয়ে ইনশাল্লাহ। আজকে সবাই গোসল করব। তো এই মুহূর্তে আমরা রূপসী ঝর্ণার নিচে অবস্থান করতেছি। তো এটা হচ্ছে সেই রূপসী ঝর্ণা, যেটা নিয়ে মানুষের এত জল্পনা কল্পনা, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য। তো আমরা আজকে পরিবার নিয়ে এখানে চলে আসছি ঘোরার জন্য। আজকে এখানে গোসল করব, কিছু ছবি উঠাবো, আর আপনাদের মূল লোকেশনটা আমাদের ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা এটা দেখে আপনারা চলে আসতে পারবেন। তো এখান দিয়ে আপনারা আবার চাইলে উপরে উঠতে পারবেন, এখান দিয়ে চাইলে আবার উপরে উঠতে পারবেন। এখানে আপনারা গোসল করতে পারবেন সবাইকে নিয়ে। এই ছিল আজকের আমাদের রূপসী ঝর্ণার যে তথ্যগুলো ছিল, আজকে দিলাম এগুলো। তো যারা এখানে আসতে পছন্দ করেন, যারা এইসব সুন্দর দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন, অবশ্যই এখানে আসবেন। এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত রূপসী ঝর্ণা। এখানে আরো ছোট ছোট অনেকগুলো ঝর্ণা আছে, কমলদে, ছাগলকান্দি, আরো অনেকগুলো ঝর্ণা আছে, চাইলে আপনারা সবগুলো ভিজিট করতে পারবেন, কিন্তু সময় নিয়ে আসতে হবে হাতে আপনাদের। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।